হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল। হাকির মোড় সংলগ্ন ৩৫ নম্বর খাসবস প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সভায় অঞ্চলের ১৭টি স্কুলের প্রায় ৭০ জন মিড ডে মিল কর্মী অংশ নেন। সভায় কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা ও আর্থিক সংকটের কথা উঠে আসে। ইউনিয়নের পক্ষ থেকে মূলত ৩টি দাবি জোরালো করা হয়েছে। কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান, মাসিক ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন এবং ছাত্র সংখ্যার বৈষম্য ঘুচিয়ে সমস্ত কর্মীকে সমান বেতন প্রদান। নিজেদের ন্যায্য অধিকার আদায়ে আগামী ১২ই মার্চ দুপুর ১টায় হলদিবাড়ি বিডিও অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইউনিয়ন। আন্দোলনের নেতৃত্বরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এআইইউটিইউসি শ্রমিক সংগঠন অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে বক্সিগঞ্জ অঞ্চলে মিড ডে মিল কর্মীদের নিয়ে একটা মিটিং হলো, কনভেনশন হলো একটা, এবং এখানে আমাদের উপস্থিত আজকে 65-70 জনের মতন ছিল এখানে আজকে, এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে এখানে কথা হলো। সেটা হলো 10 মাস নয় 12 মাসের বেতন তাদের প্রদান করতে হবে মিড ডে মিল কর্মীদেরকে। শ্রমিকের স্বীকৃতি দিতে হবে, প্রত্যেক মিড ডে মিল কর্মী ইউনিয়নকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। 15,০০০ টাকা মাসিক বেতন ন্যূনতম করতে হবে। এককালীন মানে 60 বছরের অবসরের পরে, অর্থাৎ 60 বছরের পরে তাদের এককালীন টাকা দিতে হবে। মৃত্যুর পরে তাদের এককালীন টাকা দিতে হবে। পিএফ এর ব্যবস্থা করতে হবে। এই সমস্ত আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, এবং অবশ্যই ছাত্রছাত্রীদের মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি, এবং কিছু কিছু স্কুলে স্টুডেন্ট মানে বেশি কম থাকলে তাদেরকে কম টাকা দেওয়া হয়, এবং বেশি থাকলে বেশি, কিন্তু তাদের পরিশ্রম সমান থাকে। তো তাদেরকেও সবাই যদি সমান বেতন পায়, এই সমস্ত রকম দাবি নিয়ে আজকে আমাদের এই কনভেনশন। মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই যে বিভিন্ন দাবি দেওয়া, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আগামী 12ই মার্চ বিডিও অফিসে অভিযান হবে, ডেপুটেশন হবে সেখানে 1টার সময়। সেখানে বিভিন্ন জায়গার থেকে, হলদিবাড়ি ব্লকের বিভিন্ন জায়গার থেকে মিড ডে মিল কর্মীরা সেখানে উপস্থিত হয়ে সেদিন বিক্ষোভ প্রদর্শন করবে। আজকে এই কনভেনশনটা হলো হাকির মোড়ে ৩৫ নং খাসবস স্কুলে, প্রাথমিক বিদ্যালয়, বক্সিগঞ্জ অঞ্চলের মিড ডে মিলের কর্মীদেরকে নিয়ে। বক্সিগঞ্জ অঞ্চল। আপনার নাম? আমার নাম সুস্মিতা বর্মা। একটা ডিমের দাম আমার 6 টাকা করে দেয়, আর আমরা একটা ডিম নেছি হলদিবাড়ি থেকে কার্টুন এনেছি ডিম 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা, 1300 টাকা। একটা ডিমের দাম 9 টাকা। আমার সরকারে 9 টাকা দেয়, আমার পোষায় না। আমার ভাত রান্না এটা যদি বন্ধ করার দরকার হয় বন্ধ করে দিব, এই দামে রান্না করি আনলে আমার আমরা রান্না করে খাবো। কত দিনে আমরা একটা মিড ডে মিলের একটা মিটিং করিয়া প্রত্যেকটা সদস্য আমরা খুনা পাই হাত বলে মিড ডে মিলের রান্না উঠিয়ে দিয়েছে, আমরা সবাই রান্না করি। আপনার নাম? আনোয়ারা বেগম। যাই 10টার সময়, সে আসে সেই 2টার সময়। বড় বড় গামলা, বড় বড় রান্না, জেলা রান্না করছি, ওরা তেলে মশলা সবজি কাঁচা ওইলা হয় না। আর বিডিও অফিস থেকে লোক এসেছে, সেটা খদ্দার করি রান্না ওয়ার খোরাক সব ফটো ওঠে দিয়ে পাঠান নাকি 6 টাকা দেয়। আমরা এলাকা কাছে রান্না হয়, রান্না করি, আমাদের ওই টাকায় পোষায় না। এর জন্য আমরা বলতেছি আমাদের মাইনেটা বাড়ো। আপনাদের বাচ্চা রাখে আসি বাড়িতে, আমাদের ওগুলো পোষায় না। দৈনিক কত টাকা করে দেয় ডেলি? একটা ডিমের দাম কিছুদিন আগে দিল 9.5 টাকা, আর এইখানে যদি আমাদেরকে 5 টাকা 6 টাকা ওইভাবে পোষায়, ওইভাবে তো পোষায় না। আপনারা দৈনিক মজুরি কত পান? দৈনিক এখন 6,000 টাকা হচ্ছে। রান্না করি, সেই রান্না নিয়ে আমার পোষায় না। রান্না করতে আসি 4,000 টাকা মাইনে দেয়, কোনো সময়ের মধ্যে সবজির দাম বাড়ে, ডিমের দাম বাড়ে। 4,000 মধ্যে আমরা 10 জন মহিলা রান্না করি, সেই টাকা দিয়ে প্রতিদিন আমার পোষায় না। তার জন্য আমরা দাবি করতেছি আমাকে মাইনে আবার বাড়ান, নাহলে আমরা রান্না করবো না। আপনার নাম?